হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। জেলায় ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে সব প্রতিষ্ঠানে ৩৫,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ। চলতি বছরে ২০ জুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে ছাদের অংশ ধসে পড়ে দপ্তরি প্রকাশ দাস আহত হন। এই ঘটনার পর অ্যাডভোকেট রুহি দাস স্বপ্রণোদিত হয়ে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা চেয়ে একটি আবেদন করেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য। একই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গৌরাঙ্গের চর বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ৯৫ জন শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। ঝড় তুফানের সময় ভাঙ্গে পড়ব দিকে আমরা মসজিদের বারিন্দার যে সম্প্রতি বিদ্যালয়ে একমাত্র ভবনটির ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাদি আহত হয়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও। তখন জানি বিল্ডিং ভেঙে পড়ে, আমরা আতঙ্কিত আছি সবসময়। দেখা যায় একটা চাকা নিচে পড়ছে, বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে হবিগঞ্জের ৯টি উপজেলায় ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২০টি বিদ্যালয়ের ভবন অতি ঝুঁকিপূর্ণ। যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে যেখানে ভবনের সংকট, সব বিদ্যালয়গুলো নতুন ভবন আমরা নির্মাণ করতে পারবো। শুধু অবকাঠামো উন্নয়নই নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।